পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা, আলু ভাজা, সাথে ছিল পেঁয়াজ ভর্তা। মজাদার একটা রেসিপি আজকে বানিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আপনার ভাইয়ার আবদার ছিল আজকে সে পান্তা ইলিশ খাবে, তো খুব সকালে ঘুম থেকে উঠে যায়। উঠেই তো রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছিলাম। বিশেষ করে আমি কিন্তু রাত্রেবেলায় সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, যেমন ভাতটা কিন্তু রাত্রেই রান্না করে রেখেছি। সাথে কিন্তু যে ইলিশ মাছটা ছিল সেটা আমি রাত্রে একদম কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠেই শুধু ফ্রিজ থেকে নামিয়ে ফেলেছি আর পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ভাতটার মধ্যেও কিন্তু পানি দিয়ে রাখলাম, যাতে ভাতটা একটা পান্তা ভাতের ফিল আসে। অনেক দিনের আপনাদের ভাইয়ের ইচ্ছে ছিল সে পান্তা ইলিশ খাবে, তাও আবার খুব সকালে ঘুম থেকে উঠে। নিজের প্রিয় মানুষটা কিছু আবদার করেছে, সে জিনিসটা আমি করে খাওয়াবো না তা কি হয়? আজকে তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে এখানে তার পছন্দের ইলিশ মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে ভাজি। আমার কাছে ইলিশ মাছ ভাজাটা সরিষার তেল দিয়ে করলে কেন জানি একটু বেশিই ভালো লাগে, আর গ্রানটাও যেমন লাগে কি পরিপূর্ণ থাকে, মানে সুন্দর থাকে। যাই হোক, আমার বাসায় যেহেতু ছোট একটা ইলিশ মাছ ছিল আর সেটাই কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম রাত্রেই, আর সেটা এখন এখানে ভেজেও নিচ্ছিলাম। আর ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু শুকনো মরিচ ভাজাও আমার খুব পছন্দ। তো এদিকে যেহেতু আজকে পান্তা ভাত দিয়ে খাবো, তো এখানে কয়েকটা শুকনো মরিচও বেছে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর সাথে কিন্তু আমি পেঁয়াজ ভর্তাও করব। এখন তো মানুষ বলতে গেলে পান্তা ইলিশ খাওয়া একদমই ভুলে গিয়েছে, আগে তো মানুষ খুব খেত। তো এদিকে আমার শ্বশুরও আজকে খাবে পান্তা ইলিশ, তো এদিকে বাবাও বলছিল অনেক বছর ধরে খায় না। আমি তো কালকে রাত্রেই বলে রেখেছি বাবা সকাল সকাল এসে আজকে পান্তা ইলিশ খাবেন। আর সাথে কিন্তু আমার চাচা শ্বশুরও আসছে যেহেতু আমাদের বাসায় বেড়াতে, তো উনিও খাবে। তো এদিকে আমি কয়েকটা আলুও ভেজে নিচ্ছিলাম। এই আলু ভাজাটা আপনাদের ভাই আবার খুব পছন্দ করে, আর পান্তা ভাতের সাথে এরকম আলু ভাজা কিন্তু আসলেও খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার আলু ভাজাটা প্রায় শেষের দিকে, তো আলুর ভাজাগুলো হয়ে গিয়েছে, তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন শুধু আছে পেঁয়াজ ভর্তাটা। পেঁয়াজ ভর্তাটা হলেই সবাইকে এখানে আমি খাবার দিয়ে দেব। তো আজকে এরকম একটা খাবার অনেক বছর পর করলাম, আমার কিন্তু সচরাচর করাও হয় না। আর এমনিতেও আমি কিন্তু পান্তা ভাত তেমন একটা পছন্দ করি না, আপনাদের ভাইয়ার আবদার ছিল তার জন্যই করা। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজ ভর্তাটাও করে নিচ্ছি, আর এভাবে পেঁয়াজ ভর্তাটা করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে আমি একটা হাতে মেখে একটা ভর্তা বানিয়ে নিলাম। আর এই ভর্তাটা খেতে এত ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে আমার কাছে তো খুব ভালো লাগে, বিশেষ করে আমার ছেলেটা খুব পছন্দ করে। যাই হোক, এদিকে কিন্তু আমার সকালের জন্য সব কিছু রান্না করা শেষ, তো এখন আমি সবাইকে খাবার দিয়ে দেব। আমার কাছে তো মনে হয় সকাল সকাল এরকম পান্তা ইলিশ খাওয়া তো মানুষ একদম ভুলেই গিয়েছে। তো এদিকে সবাই খুব মজা করে খাচ্ছিল পান্তা ভাত, আমার তো দেখে আমারও খেতে মন চায়। তারপর ওদের খাওয়ার পর আমি একটু খেয়ে দেখলাম, আসলেও খুব মজা। এমনিতে কিন্তু সকালে উঠে ভাত খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে পান্তা ইলিশটা কিন্তু খুব মজা করে খেয়েছি। আচ্ছা, আপনাদের কার কার পান্তা ইলিশ পছন্দ, আর এরকম সকাল সকাল পান্তা ইলিশ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা সবার খুব সুন্দর ও ভালো কাটুক সেই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।